মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদেরকে জানাই দুপুর ঠিক 1:38 বিমান দুর্ঘটনা। যে ছবি দেখছেন, যাত্রীবাহী বিমান 230 জন যাত্রী ছিলেন, তার মধ্যে 59 জন বিদেশি যাত্রী ছিলেন। সেই বিমান দুর্ঘটনা, ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে এয়ারপোর্ট থেকে টেক অফ করতেই তাল সামলাতে পারছে না সেই বিমান। দেখা যাচ্ছে কি হয়েছিল, বড় কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কিছু, সে তো ব্ল্যাক বক্স উদ্ধার করার পরেই জানা যাবে। কিন্তু বার্তা পাঠিয়েছিলেন পাইলট এটিসির কাছে, কিন্তু সেই বার্তা আসার আগেই, এটিসির বার্তা আসার আগেই, কারণ এটিসির প্রশ্ন থাকে কি হয়েছে, কোথায় আছে এই বিমান, কত উচ্চতায় আছে, সেই সব মেলার আগেই বিমানটি নির্মীয়মান বহুতলে ধাক্কা মারে এবং তারপরে ভেঙে পড়ে, বিরাট বিস্ফোরণ হয়, দাউ দাউ করে জ্বলে ওঠে একটা যাত্রীবাহী বিমান ড্রিমলাইনার। সবার স্বপ্ন ছাই হয়ে যায়। 59 জন বিদেশি যাত্রী ছিলেন, 230 জন যাত্রীর মধ্যে এখনো পর্যন্ত 30 জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। 230 জন, 40 জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত যা খবর, এই মুহূর্তের খবর। 40 জন যাত্রীর क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पुलिस, उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, बीएसएफ, सीआईएसएफ, कॉरपोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ, सभी यहाँ काम में लगे हुए हैं। प्लीज़ हमसे सहयोग करिए और थोड़ी सी हमारे लिए जगह बना के रखिए ताकि हम एम्बुलेंस को ग्रीन कॉरिडोर बना के हॉस्पिटल तक पहुँचा सके। थैंक यू। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এখনো পর্যন্ত 59 জন যাত্রী বিদেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে, বাকি হচ্ছেন আমাদের দেশের যারা যাত্রী। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তাদের সঙ্গে এয়ার ইন্ডিয়া যোগাযোগ করছে কিনা, কি খবর রয়েছে, আপডেট? প্রথমত তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে হচ্ছে বিমানবন্দরকে বন্ধ রাখা হয়েছে এবং তার জন্য যে নোটাম জারি করা হয় সেটিকে ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। কলকাতা থেকেও একটি বিমান ছিল আহমেদাবাদে উড়ে যাওয়ার জন্য, সেই বিমানকেও ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, ফলে আজকে সেই বিমান উড়বে না এবং সেই বিমানেও 179 জন যাত্রী ছিল। তার কারণ আহমেদাবাদে এই বিমানবন্দরে রানওয়েকে আপাতত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে AI-171 এটি 2014 সালের জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়া তাদের হাতে পেয়েছে এবং ইন্টারন্যাশনাল সেক্টরে বিমানকে ওড়ানোর জন্য যে ধরনের চেকিং করা প্রয়োজন বা যে ধরনের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, তার সমস্ত কিছুই করা হয়েছিল। কিন্তু তারপরেও এই ধরনের কি করে দুর্ঘটনাটি ঘটলো সেটি দেখার এখনো পর্যন্ত যেটা সূত্র, দুপুর 1:38 বিমানের সাথে এটিসির যে সংযোগ, সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই মুহূর্তে বিমানটি মাটি থেকে 625 ফিট ওপরে ছিল এবং তখনই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার সময়টি ভার্টিক্যাল স্পিডে 475 ফিট ওপর থেকে মানে দ্রুত অত্যন্ত নিচের দিকে নামতে শুরু করে হচ্ছে বিমানটি এবং তারপরে দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত যে প্যাসেঞ্জার লিস্ট পাওয়া যাচ্ছে তাতে 2 জন পাইলট, 10 জন ক্রু এবং বাকিরা বিমানের যে যাত্রী তারা ছিলেন। এবং ডিজিসি এর তরফ থেকেও যে স্টেটমেন্ট এখনো পর্যন্ত জারি করা হয়েছে সেখানে ডিজিসি উল্লেখ করা হয়েছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল মেডে এই সিগন্যাল তারা রিসিভ করেছিলেন, কিন্তু মেডে এই সিগন্যাল রিসিভ যেই মুহূর্তে করেছেন তার পর মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে গেছে। ফলে বিমানবন্দরের তরফ থেকে মেডে ঘোষণা হওয়ার পর যে ধরনের পরিস্থিতি বা যে ধরনের আয়োজন করতে সে ধরনের আয়োজন তৈরি করাটা সম্ভব ছিল না। ইতিমধ্যেই বিভিন্ন দুর্ঘটনার কারণ নিয়ে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে যতক্ষণ না পর্যন্ত বিশেষজ্ঞরা কি বলছেন যে এই রকম, এই যে ওড়ার পরে পরেই, টেক অফের পরে পরেই এই রকম ভাবে ভেঙে পড়া কোনো একটি যাত্রীবাহী বিমানের কি থেকে হতে পারে? হ্যাঁ, পুরোটাই তদন্ত সাপেক্ষ, কিন্তু কোন সমস্যায় পড়লে পরে বিমানটি বার্তা পাইলট পাঠাচ্ছেন এটিসিকে এবং কোন সমস্যায় পড়লে পরে এইটুকু সময়ের মধ্যেই এইরকম ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়তে পারে? আবির, দেখো, প্রথমত হচ্ছে যখন কোনো ফ্লাইট থেকে যে ধরনের সংকেত পাঠানো হয় তার একাধিক রকমের কল সাইন রয়েছে। এখানে যে কল সাইনটি ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে মেডে এবং বারবারই আমরা বলছি মেডে বলার অর্থই হলো বিমানটি একটি গুরুতর জরুরি অবস্থার মধ্যে রয়েছে এবং জরুরি ভিত্তিতে তার সাহায্য প্রয়োজন এবং সেই মেডের যে সিগন্যাল বা কল সাইন যেটা দেওয়া ছিল সেটি রিসিভ করেছিল হচ্ছে এটিসি
কিন্তু এই দুর্ঘটনার দুটো জিনিস হতে পারে। প্রথমত হচ্ছে বিমানটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটেছিল, তাতে এই ঘটনাটি ঘটে গেছে। দ্বিতীয়ত পাইলট তিনি ছিলেন, তার কি কোনো ধরনের টেক অফ করার সময় কোনো ধরনের কি কোনো ভুল হয়েছিল? তবে এক্ষেত্রে দ্বিতীয় কারণটি নিয়ে বিশেষজ্ঞরা অতটা ভাবিত নন। তারা মনে করছেন বিমানটি ওঠার পরপরই দুর্ঘটনাটির যখন সম্মুখীন হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো বড়সড় ধরনের যান্ত্রিক ত্রুটি হয়। কিন্তু এই ধরনের কোনো বিমান যখন ইন্টারন্যাশনাল সেক্টরে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তার প্রচুর ধরনের পরীক্ষা করা হয় এবং তারপরেই বিমানটি ওঠার অনুমতি দেওয়া হয়। এখনো পর্যন্ত খবর 1:17 বিমানটি ট্যাক্সিওয়ে থেকে বেরিয়েছিল এবং 1:38 পরে দুর্ঘটনাটি ঘটেছে। ফলে যদি সত্যি বিমানটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি থাকতো, তাহলে মাঝের 22 মিনিটে অভিজ্ঞ পাইলট তিনি, তার কারণ হচ্ছে 8200 ঘন্টা তার ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে, যিনি ফার্স্ট পাইলট ছিলেন তার 1100 ঘন্টা ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ফলে সহজেই তাদের কাছে এই বিষয়টি নজরে আসতো, কি ফলে তাদের নজর এড়িয়ে কিভাবে দুর্ঘটনাটি ঘটে গেল, এটি এই মুহূর্তে সব থেকে মানে আগ্রহের একটি বিষয়। সন্ধ্যের মধ্যে ডিজিসি এর টিম সেখানে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে এবং তারপরে এই দুর্ঘটনা তদন্তের কাজ শুরু হবে। তবে যে ধরনের বড়সড় আকার এই দুর্ঘটনার ক্ষেত্রে নিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি অত্যন্ত মানে খারাপ এবং দুর্ভাগ্যজনক বলেই সকলে ব্যাখ্যা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে দুর্ঘটনার কারণ কি তা নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে কোনো নির্দিষ্ট করে বার্তা পাঠানো হয়নি। বেশ, পরবর্তী সময়ে আবার আপডেট তথ্য তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আবির। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জানাই 1:38 ভয়াবহ দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের। আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, টেক অফের পরেই নির্মীয়মান বহুতলে ধাক্কা মারল বিমান। 230 জন যাত্রী, 10 জন ক্রু মেম্বার, 2 জন পাইলটকে নিয়ে। তারপরেই ভেঙে পড়ল, ভয়াবহ বিস্ফোরণ, দাউ দাউ করে পুড়ল বিরাট এই বিমান ড্রিমলাইনার। আর পুড়ে ছাই। কতজনের দেহ উদ্ধার সম্ভব তা নিয়েই এখন সন্দেহ, কারণ বিমানটি পুড়ে ছাই হয়ে গেছে। 1 সেকেন্ডও সময় পায়নি কোনোভাবে বিমানটিকে রক্ষা করার। যাত্রীরা 1 সেকেন্ডও সময় পাননি। লন্ডনে যাচ্ছিলেন, গেটউইক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এর মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাতের বিজয় রূপানি। এছাড়াও 59 জন বিদেশি যাত্রী ছিলেন। এই 59 জন বিদেশি যাত্রীর মধ্যে ব্রিটেনেরই যাত্রী ছিলেন। এই 59 জন যাত্রীর মধ্যে ব্রিটেনের যাত্রী ছিলেন 52 জন, পর্তুগালের যাত্রী ছিলেন 6 জন, কানাডার যাত্রী ছিলেন 1 জন। এর রুট কি ছিল পরবর্তীকালে আমরা জানবো, কিন্তু একেবারে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরেই মেঘানীনগরে ভেঙে পড়ল জনবসতি এলাকায়। সেই জনবসতি এলাকারও ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানেও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আর এখানে অর্থাৎ বিমানে যারা ছিলেন, আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন আহমেদাবাদে প্রধানমন্ত্রীর নির্দেশে। বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও যাচ্ছেন আহমেদাবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহমেদাবাদে যেতে নির্দেশ, কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীকেও যেতে নির্দেশ। পরিস্থিতি সরেজমিনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঘটনাস্থলে গিয়ে সব রকম সহযোগিতার নির্দেশ, কারণ এর পরেই বিমানবন্দরে পরিবার, উদ্বিগ্ন পরিবার, স্বজনহারা পরিবার, তাদের ভিড় হবে। তারা কথা বলার চেষ্টা করবেন। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি मौलिक धमेचार संगे। मौलिक जी, क्या अपडेट है अभी तक? क्या कोई खबर है अभी तक? बिल्कुल, जिस प्रकार अपडेट मिल रहा है कि यहाँ से जो लोग थे, जिन लोगों का डेड बॉडी मिल पा रहा है, उनको अभी फिलहाल अस्पताल, सिविल अस्पताल है उसमें भर्ती कराया जा रहा है। कई लोगों के जो जान बचने की क्षमता दिख रही है उनको सारवार के लिए दिलाया जा रहा है। फिलहाल अहमदाबाद पुलिस की ओर से एक ग्रीन कॉरिडोर बनाया गया है और ग्रीन कॉरिडोर की ओर तहत लाइफ सपोर्ट सिस्टम के साथ ये अस्पताल सारे दर्दी जो है उनको यहाँ से घसीट कर सीधा अस्पताल ले जा रहे हैं। साथ ही साथ
साथ एक इमरजेंसी नंबर जो है, कॉन्टैक्ट नंबर, वो भी जारी किया गया है ताकि जिन पैसेंजरों के परिवारजन उनको संपर्क करना चाहे, किताब की जो भी डिटेल्स है वो डिटेल मुहैया जो सरकार की ओर से कराई गई है, और साथ ही साथ उनको की और जो भी डिटेल है वो उनको शेयर करें ताकि जो लिस्टिंग जो है एयरपोर्ट की ओर से दी गई वो जितने पैसेंजर है उसका मिलाप खा सके और लोगों को ढूंढा जा सके। जो फैमिली ने अभी कम्युनिकेट कर रहा है ये एयरपोर्ट अथॉरिटी से, एयरपोर्ट से, मतलब अहमदाबाद एयरपोर्ट से, सरदार वल्लभ भाई पटेल एयरपोर्ट से, उनको क्या मिल रहा है मैसेज? फिलहाल जिस प्रकार प्राथमिक मैसेज मिला था कि 1:38 को ये फ्लाइट जो टेक ऑफ हुई थी अहमदाबाद से सीधा इंडिया की फ्लाइट लंदन की ओर जा रही थी, और उसी दौरान लगभग 1 से 2.5 किलोमीटर तक ये फ्लाइट जहाँ टेक ऑफ हुई थी और थी, ये हादसा जो है वो हादसा हुआ। माना जा रहा है कि जो एयरपोर्ट से निकली फ्लाइट में जो क्रू मेंबर थे और साथ ही साथ जो पायलट थे, वो पायलट भी इस हादसे में नहीं बचे, और साथ ही साथ पैसेंजर कई सारे जो है उनकी भी डेड बॉडी बेसिक तरीके से हम नहीं देख पा रहे हैं। ऐसी कंडीशन में जो है वो मिल पा रही है। साथ ही साथ जो अंडर कंस्ट्रक्शन बिल्डिंग थी, तो अंडर कंस्ट्रक्शन बिल्डिंग जो है वो काले धुएं में फंसी हुई है। लोगों को अभी रेस्क्यू करने की कामगिरी जो है वो फायर ब्रिगेड, एनडीआरएफ की टीम और एयरपोर्ट अथॉरिटी की टीम एक साथ जुट कर ये पूरा जो बचाव और राहत कामगिरी है वो चला रही है।